বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। এখন 9:30টার মতন বাজে। এখন করবো ব্রাশ, তারপর খাবো চা, তাই না? উঠছি অনেকক্ষণ হইল, কিন্তু ব্রাশ করা হয় নাই। কারণ হচ্ছে কি কারণ বলো তো? হাত মুখ ধুইলাম, ধুয়ে কাজ করলাম, রান্না বসাইলাম, চা বানাইলাম, বানায় রেখে দিচ্ছি ভেবে। এখন ব্রাশ করবো, তারপরে চা খাবো। দেখাই ভাত হয়ে গেছে, ভাত নামাই দিই। এখানে চা হয়ে গেছে, এখানটা আছে আলু ভাজি। পরে দেখাচ্ছি, ভাতটাকে নামাই। সকাল থেকে কিচ্ছু করি নাই, ব্লগ করারও সময় পাই নাই। এখন ভিডিও এডিট করলাম, ভিডিও আপলোড দিলাম, তারপরে এখন আসলাম তোমাদের ক্যামেরার সামনে তোমাদের সাথে বকর বকর করতে। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। মধ্যেখানে কয়েকদিন গ্যাপ দিচ্ছি, তার জন্য অনেক অনেক ক্ষমা চাই নিচ্ছি সবার কাছে। আর আমার পাশে থেকো, সাপোর্ট করো, এইভাবেই সাথে থেকো, যাতে আরও দিনগুলোতে এগিয়ে যেতে পারি। আর আমার ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবারের একজন বাকি আছে। 499 জন হয়েছে সাবস্ক্রাইবার, আর একজন বাকি আছে। আর একজন সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সাবস্ক্রাইব করে দিলে 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে। অর্ধেক ধাপ পূরণ করে নিছি মনে করো সাবস্ক্রাইবারের মধ্যে। জানি এখনো अनेक दूर আছে, दिल्ली बहुत दूर है अभी भी, लेकिन फिर भी अच्छा लगता है ना। थोड़ा थोड़ा करके एक एक करके সাবস্ক্রাইবার একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়াচ্ছি। অনেক অনেক খুশি লাগতেছে যে 500 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। আর তো এইভাবে তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর আমার ব্লগ দেখতে থাকো, আর সুন্দর 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 কমেন্ট করো, আর ভিডিওটাকে লাইক করে দিও। আর সাথে থাকো, সারাদিন কি করতেছি না করতেছি সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন কাজ বাজ শুরু করবো। বিছনা কুছনা সব অগোছলা হয়ে আছে। তো চলো এক এক করে আস্তে আস্তে কাজগুলো করি, করে টরে রান্নাবান্না সারি, তারপরে আবার আসতেছি তোমাদের সামনে। না না, তার আগে আসবো। মাঝে মাঝে তোমাদেরকে শেয়ার করবো কখন কি করতেছি, ঠিক আছে? কাজকর্ম কমপ্লিট, এখন চান্নান হয়ে গেছে। আর যে ইনি বাবু খুব বিছনার মধ্যে উল্টা উল্টি খেলতেছে, ডিগবাজি খাচ্ছে। তো কাজকর্ম তো শেষ, চলো তোমাদেরকে একটুখানি দেখাই। ইনি চান হয়ে গেছে, কিন্তু মাথা ইনি মুছতেছে না ভালো মতন। ইনি এই যে ঝাউলির মতন করে ঘুরে বেড়ায়। বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর দুয়ার মুছা কুছা হয়ে গেছে, তাই না? ব্যথা বাবা, বিছনা টিছনা পরিষ্কার। এদিকে অন্ধকার গো। এ দেখো এত এত কাপড় আছে, এগুলো ধুই নেই, কারণ নির্মা নাই। ওর জন্য কাপড় চাপড় ধুইতে পারি নাই। এদিকে রান্নাঘর পরিষ্কার। এদিকে তো দেখলে সকালবেলা রান্না করছি ভাত আর আলু ভাজি করছি। আলু ভাজির তেলটা এখানটা আছে, আর আলু ভাজি কয়টা এখানটা আছে, দাঁড়াও দেখাচ্ছি। আলু ভাজি জানো ছোটো মেয়ে অর্ধেকের বেশি খাইয়ে নিছে, এমনি এমনি খাইয়ে নিছে। ওর লাগে দেও দেও। আর এখানে তেলটা আছে, তেলটা থাক দেখাচ্ছি না। আর এখানটা কাপড়গুলো আছে থাক, ওর বাবা আসবে, নির্মা আনবে, তারপর কাপড় ধোবো। আর এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। এই লাইটটা জ্বলাইস, এটা ঘরও পরিষ্কার হয়ে গেছে। মতো মোটামুটি শেষের দিকে। কাপড়গুলা আছে, কাপড়গুলা থাক। এখন কাপড় ধোয়ার মতন নির্মা নাই, যতটুকু নির্মা ছিল ওইগুলা দিয়ে মনে করো কাজবাজ করলাম, আর চান্দান করা হইলো। আর এখন নির্মা আনতে লাগবে, তারপর কাপড় ধুতে লাগবে, সেজন্য কাপড়গুলা রেখে দিচ্ছি। আজকে আর কাপড় এখন আর ধুবো না।
পরে নাহলে রাত্রেবেলা ধুয়ে রাখবো, সকালবেলা শুকাইতে দেবো। নাহলে অতগুলো কাপড় শুকাইতে দেওয়ারও জায়গা নেই, ঘরের মধ্যে দিলে জল পড়তে পড়তে ভাসাভাসি কাণ্ড হয়ে যাবে। সেজন্য বিকালবেলা ধুয়ে দেবো। আর এখন করতে লাগবে রান্না বান্না করার মতনও কিছু নেই ঘরে, সব কিছু বাড়ন্ত, কিছু আনতে লাগবে। তারপর তো ওর বাবাকে ফোন করলাম, বলতেছে আসতেছি বলছে। তো 1 ঘন্টা তো লাগাই দেবে, 1-2 ঘন্টা তো লাগাই দেবে। এখন বাজে কয়টা দাঁড়াও, বাজে এখন 2টা, 3টা তো বাজায় দিবে। 2টা বাজতে এখনো 20 মিনিট বাকি আছে, 3টা বাজায় দেবে উনি আস্তে আস্তে। 3টার দিকে সবজি রান্না করবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো, যখন আসবে তখন শেয়ার করতেছি। ভাত নিয়ে নিচ্ছি আলু ভাজা দিয়ে, মেয়েদেরকে আগে খাওয়াই দিই, তারপর বাবা আসলে যা রান্না করবো তখন খাবো আমি। এখন আগে এদেরকে খাওয়াই দিই, না হলে আলু ভাজা দিয়ে যদি না খাওয়াই দিই না খিদা পাবে না। তো সের জন্য যেহেতু আলু ভাজা আছে, তো এগুলো দিয়ে আগে খাওয়াই দিই। করো পড়লো নে, তুই নে আকর। বলে আমরা ঘুরে গেছি, রোদের মধ্যে একদম লাল হয়ে গেছি শরীর টরিলগুলা না মাম্মা? চুলটা ঠিক করো তো, চুলটা নোংরা হয়ে আছে, চুল পেস্টটা। ওর বাবা আর বড়জন ফুচকা আনতেছে ওই মাথায়। আমরা আগাই, আমি ডিম নিছি। দোকান একটাও খোলা নাই, এখন বাজে 4টা। গেছিলাম এক জায়গায়, একজনের বাড়ি গেছিলাম, তো ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেল। না, 1 গামলা ফুচকা খাইলাম, তোমাদের সাথে শেয়ার করার কথা মনে নেই। এখন 2টা ফুচকা বাকি আছে, 1 বাটি আলু ছিল, আলু সিদ্ধ, 1 গামলা জল, সব শেষ। এখন মনে পড়ছে হ্যাঁ আমি তো ভিডিও করিনি, তো ভাবলাম যে কী আছে, 2টা ফুচকা তো আছে, এই 2টা ফুচকাই শেয়ার করি তোমাদের সাথে। বাবু নিয়ে আসছে, উনি নিয়ে আসছে এত, কিন্তু উনি খায় নাই, খালি 2টা মনে খাইলো। সবগুলো আমি খেলাম আর বড়জন খেলো, আমি বেশিরভাগটা খেলাম। অনেকদিন পরে ফুচকা খাচ্ছি, সেই লাগলো ফুচকাটা। ওই যে একটা ভাগ নিয়ে নিল উনি। ঝাল জলটা ঝাল না, এটা খাওয়া যায় না। বিকাল কেক আনলাম, চানাচুর দিয়ে মুড়ি মাখাইলাম, মুড়ি চিরা, মুড়ি 2টা আছে এর মধ্যে, যে বাদাম বেছে বেছে খাবেনি। টেস্টি, চলো খাই। এই তো রান্না করে নিছি, গরম গরম ডাল দিয়ে ভাত, তার সাথে ডিম অমলেট। আজকে এগুলা দিয়ে ওর বাবার জন্য রেখে দিছি ভাত। ডিম অমলেটটা করি নি এখনো, যখন বাড়ি আসবে তখন গরম গরম করে দেবো। গরম 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 গরম। চলো এনাদেরকে খাওয়াই আগে। এখন এখন বাজে কয়টা জানো? 5টা, 5:15। খুলে না কেন চাবি? গুড মর্নিং। বাড়ি আসলো এখন, বাজে 5:30। এখন আরো মেয়ের স্কুল আছে।